প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি আপনাদের আজ দেখাতে চলছি কীভাবে মোবাইল দিয়ে খুব সহজে প্রফেশনালভাবে বাংলা সাবটাইটেল তৈরি করতে পারবেন। এটা এই সাবটাইটেল শিক্ষার টিউটোরিয়ালের প্রথম পর্ব। এটার মধ্যে প্রাথমিকভাবে যে কাজগুলো এবং সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ইউজ করবেন এগুলো দেখানো হবে। এখানে আমরা দুইটি অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন। তো এই দুইটি আজকে কাজ দেখানো হবে একে একে। তো প্রথমে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন এবং এটার পরিস্থিতিটা জানার জন্য আপনাদের যেটা করতে হবে, ফেসবুক অ্যাপে গিয়ে আমাদের এই গ্রুপের মধ্যে অ্যাড হবেন। গ্রুপটা এটার মধ্যে অ্যাড হয়ে নিচের দিকে দেখবেন যে মোবাইল ইউজারদের জন্য একটা পোস্ট দেওয়া আছে। এই যে এই পোস্টটা তো এখানে সিমোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কীভাবে ব্যবহার করবে এবং এটা কার্যবিধি সম্বন্ধে দেওয়া আছে অনেক কিছু। তো প্রথম অ্যাপটা এটা হচ্ছে প্রথম অ্যাপ লিঙ্ক। এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে থ্রি ডটসের মধ্যে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি ওপেন ইন স্টোর এটার মধ্যে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে আসছে। এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। আমার ইনস্টল করা আছে, আমি ডাইরেক্ট ওপেন করছি। এটা হচ্ছে প্রথম ইন্টারফেস। তো এরকম ভিডিও লোডিং দেখাবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা দেখেন এখানে কি বলছে, সুইপ টু গো নেক্সট ফেজ। ঠিক আছে, অর্থাৎ আমরা এই কাজটাই করবো। সুইপ করলাম, ঠিক আছে। তো এখানে দেখানো আছে আসলে কীভাবে ব্যবহার করতে হবে, লেখায় দেওয়া আছে। আপনারা যদি ইংলিশ পড়ে বুঝতে পারেন তো এখান থেকে বুঝতে পারবেন। তারপর স্কিপ করতে বলা হয়েছে, স্কিপ স্কিপ স্কিপ। হ্যাঁ, এখন শেষ 11টা কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে ব্যবহার করতে হবে। তারপর লাঞ্চের মধ্যে ক্লিক করলাম। দেখুন অ্যাপটা রেডি হয়ে গেছে। এই অ্যাপটা কম্পিউটার যেরকমভাবে আমরা কাজ করি ঠিক সেমভাবে এই অ্যাপটা দিয়ে কাজ করতে পারবো। খুব পাওয়ারফুল একটা অ্যাপ, যে কারণে ফোনে যদি র্যাম ভালো থাকে, প্রসেসর ভালো থাকে, তাহলে ভালো সার্ভিস দেবে, দ্রুত কাজ করবে। কিন্তু যদি র্যাম কম থাকে তাহলে ভালো কাজ নাও করতে পারে। যাই হোক, এরপর আমরা যেই ভিডিওটি আমরা সাবটাইটেল করব সেই ভিডিওটি ওপেন করব আমরা এই অ্যাপ দিয়ে। তো ওপেন করলাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওপেন হবে। আমরা এই ভিডিওটি নিলাম কাজ করার জন্য। ক্লিক করলে কিন্তু এরকমভাবে চলে আসবে এখানে। তারপর কী করতে হবে, এই এস লেখার মধ্যে ক্লিক করতে হবে। এস লেখা, আবারও এস আসছে, এসের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আবার এস আসছে, এখানে ক্লিক করব এসে, ওকের মধ্যে ক্লিক করে দেবো। এভাবে Let us understand what is the meaning of the word lock. এখন অফ স্ট্রাক্ট হওয়ার পর এখানে যে সাউন্ডগুলো আছে তার অফ গ্রাফ দেখাচ্ছে এখানে। তো মনে করুন আমি এটার ইংলিশটা আমি বুঝি, অর্থাৎ ভাষাটা আমি বুঝি, তার উপর ভিত্তি করে আমি সাবটাইটেল তৈরি করব। ঠিক আছে, তার জন্য আমি প্লে করছি। Let us understand what is the meaning of the word lockdown. দেখুন এখানে কিন্তু বলছে যে, চলুন আমরা বোঝার চেষ্টা করি যে লকডাউন অর্থ কী। তো আমাদের সাবটাইটেল অ্যাড করতে গেলে আমাদের কী করতে হবে, এইভাবে একটা জায়গা থেকে টেনে ধরে এভাবে ড্রাগ করে যে পর্যন্ত ছাড়বেন ওইখান থেকে কিন্তু এভাবে মানে এই রেখাটা ধরে নেবে। ঠিক আছে, আমরা আপাতত এটাকে লিখতেছি, তারপর বাকি অংশটুকু আবার দেখাবো, সমস্যা নেই যদি না বোঝেন এইটুকুতে। তো এটুকু আমরা বড় করে নিলাম, পুরোটা যাতে মেকআপ হয়, এইটুকুর মধ্যেই কথাটা আছে। ঠিক আছে, তো এটা দেখুন এই এই ঘরটা, অর্থাৎ এইটুকু আমি যেটুকু মার্ক করেছি এটা কিন্তু এখানে টাইমিংটা দেখাচ্ছে। এই জায়গাটার মধ্যে
এই জায়গাটার মধ্যে এটা টাইমিংটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার মধ্যে আমি কী করব, এটুকুর মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের একটা ডায়লগ বক্স আসবে। দেখুন ক্লিক করছি, বক্স আসছে। তো এখানে কিন্তু আমাদের লিখতে হবে এটি কি এখানে বলছে, ঠিক আছে। আমি লিখছি, মনে করেন যে চলুন আমরা বোঝার চেষ্টা করি লক ডাউন ডাউন অর্থ কী। অর্থ কী, ওকে। এটি শেষ। আচ্ছা, কোশ্চেন মার্ক দিই, এটুকু শেষ। তখন আমরা কী করবো, ওকের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ওকের মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, তো ওকের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে যদি আমরা প্লে করি ভিডিওটা, Let us understand what is the meaning of the word lockdown. Lockdown means দেখুন আবার শুরু হয়েছে কিন্তু। a situation where people are not যাই হোক, আমরা এখন যদি সামনে যেতে চান তাহলে কিন্তু এভাবে যদি ড্রাগ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওই অংশটুকু ধরে নেবে। তো ড্রাগ করা যাবে না, আপনি একবার ক্লিক করতে হবে। আপনি যদি এভাবে ড্রাগ করেন তাহলে কিন্তু ডিরেক্ট করে নেবে, ওই সম্পূর্ণটাকে মার্ক করে নেবে আরেকটা সাবটাইটেল অ্যাড করার জন্য। তো এটা না করে আপনি কী করবেন, ক্লিক করবেন শুধু, এই যে এভাবে আগাবেন, ঠিক আছে। তো এটুকু আমি আবার প্লে করতেছি। lockdown means a situation এটুকু আমি আবার অ্যাড করব, তার জন্য এভাবে ক্লিক করে ড্রাগ করব, ঠিক আছে। এখন এইটুকুর মধ্যে লাগবো, তার জন্য কী করতে হবে, এটুকু এখানে কিন্তু ধরে নিছে। তো এটার মধ্যে একবার ক্লিক করলেই কিন্তু আমাদের ডায়লগ বক্স আসবে। এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। এখন লিখব যে অর্থটা হয় লকডাউন ডাউন হচ্ছে একটা অবস্থা ওটা দিলাম, কারণ পিছনে আরও আছে কথা, বাক্যটা শেষ হয়নি, ঠিক আছে। তো এটুকু, এই লাইনটা এখানে শেষ। যাই হোক, আপনারা কিবোর্ড, যে কিবোর্ডটা ব্যবহার করেন সেটা যদি আপনার জিবোর্ডটা ব্যবহার করেন তাহলে খুব সুবিধার, ঠিক আছে, বিভিন্ন দিক দিয়ে সুবিধা পাবেন। এটা ওই করে দিলাম। এখন প্রথম থেকে যদি আমরা প্লে করি, let us understand what is the meaning of the word lockdown. Lockdown means a situation where people are not allowed to leave or enter a particular building or a premise or a complex or a city. যাই হোক আমরা আগে যাই একটু। এইটুকুর মধ্যে আমরা করব, তার জন্য একটু মাইক করলাম। Where people are not allowed to leave. আচ্ছা, এইটা, এইটুকু, তো এটুকু করলাম। এটুকু আমরা লিখবো এখন। এখন আপনারা আরও একটা সহজ উপায় লিখতে পারেন যদি জিবোর্ড ইউজ করেন। এটার মধ্যে ক্লিক করে আপনি মুখে বললেই কিন্তু লেখা হবে। যখন জনগণ বাইরে যেতে পারে না, সরি এখানে ভয়েসটা ইউজ হচ্ছে যে কারণে হচ্ছে না। আপনারা যদি যখন করবেন তখন কিন্তু এখানে ক্লিক করে বললেই কিন্তু কাজ হবে। রেকর্ড হচ্ছে বলে এখানে কাজ হচ্ছে না। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি ম্যানুয়ালি। যখন জনগণ বাইরে যেতে দেওয়া হয় না, এটুকু,
হয়ে গেছে। আচ্ছা, কখনো যদি ওকেতে ক্লিক করার পর তারপর আবারও ফাঁকা বক্সটা দেখায়, তখন কিন্তু ওকেতে ক্লিক করবেন না, ক্যান্সেলে ক্লিক করবেন, নাহলে ফাঁকাটাই রিপ্লেস হয়ে যাবে। where people are not allowed to leave or enter. যাই হোক, এটুকুতে আশা করি বুঝতে পারছেন বিষয়টা কীভাবে করতে হবে। এখানে কিন্তু যাই হোক, তো এখানে এটা যদি আপনি সেভ করতে চান তখন কী করতে হবে, কাজ করা শেষ। এখন সেভ করার জন্য এই যে সেভ, এইখানে যে আপনার সেভ বানাতে ক্লিক করতেছে না, এখানে ক্লিক করতে হবে। যেন আমরা সেভের মধ্যে ক্লিক করলাম, এখানে কী যাচ্ছে, অ্যালার্ট স্ট্যাটিক ফাইল অলরেডি এক্সিস্ট। আচ্ছা যাই হোক, এটা সেভ করার অফ রাইট করবেন কিনা সেটা যাচ্ছে। তো আমি নোতে ক্লিক করলাম, অফ রাইট করবো না, তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এসি করতে হবে, এস। দেখুন এই ডিরেক্টরি দেখাচ্ছে কোথায় এটা সেভ হচ্ছে, ওকে করে দিলাম। ডাউনলোড ফোল্ডারের মধ্যে যা সেভ হচ্ছে, তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন মনে করেন আমি এটা কাজ করা সাবটাইটেল সম্পূর্ণ ভিডিও কাজ করা শেষ। এখন আমরা কী করব, এটা ভিডিওটা পাবলিশ করতে হবে, অর্থাৎ আমি পেজে বা ইউটিউবে যেখানে ভিডিওটা ছাড়বো, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, এটা কীভাবে অ্যাড করব, অ্যাটাচ করব, ঠিক আছে। যদিও ইউটিউবের মধ্যে আলাদাভাবে সাবটাইটেল অ্যাড করে দেওয়া যায়, ঠিক আছে। তো ওটা না করে আমি ভিডিওতে ডাইরেক্ট মানে কমপ্লিটলি অ্যাড করা, যুক্ত করার জন্য আমি কী করবো, এখানে একটা অপশন দেওয়া আছে, দেখুন সিসি প্লাস ভিডিও, এরকমটা দেওয়া আছে। তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু কী হবে, ভিডিওটা হার্ড কোড হবে। দেখুন যতটা টাইম দেয় ততটা কিন্তু হচ্ছে। এখানে খুব দ্রুত কাজ হয়, কমপ্লিট হচ্ছে, আমি দেখছি হার্ড কোডটা খুব দ্রুত হয়। আর আপনার প্রসেসর যদি ভালো থাকে তাহলে আরও দ্রুত হবে। এবং শেষের দিকে অল্প কয়েক মিনিট হয়তো বা নিতে পারে। Let us understand what কাজ is the হয়ে গেছে, meaning of the এটা word আমরা lock. এখন যেই ডিরেক্টরির মধ্যে দেখাইছে ওইখানে আমরা খুঁজে পাবো। যাই হোক, এভাবে কিন্তু এই সফটওয়্যারে কাজ করতে হবে প্রথম ধাপে। এটা গেল। এখন আমরা যদি ইজি সাবটাইটেল এটা দিয়ে অ্যাড করতে চাই, কাজ করতে চাই, এটাতে কীভাবে করব, এটা আসলে ক্রিয়েট সাবটাইটেলে ক্লিক করতে হবে, ওপেন করে। আচ্ছা, এটার পরে একটা নাম লিখতে বলবে, যেটা আছে এটা রেখে দিলাম, তারপর ওকে ক্লিক করলাম। এখন ভিডিও অ্যাড করার জন্য অ্যাসোলেট ভিডিও, এটা অ্যাড করলাম, সেটা দিলাম। Let us understand what is the এখানে অ্যাড লার্নিং মধ্যে ক্লিক করব। এটা কত থেকে কত মিনিট এটা কিন্তু চাচ্ছে। তো আগে আমরা কথাটা লিখি, চলুন বোঝা যাক লক ডাউন অর্থ কি, কত থেকে কত মিনিট।
আচ্ছা, এটুকু আমি অ্যাড করে দেখি তারপর কাজ হয় কিনা। ক্যান্সেল। Meaning of the word lockdown. Lockdown means, a, let us understand what is the meaning of the word lockdown. Let us understand what is. এটাতে কিন্তু এই কাজটা করা খুব টাফ, ঝামেলার। এটা কিন্তু 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, তাহলে আমার টাইমটা ঠিক করে নিতে, তার জন্য আমাদের এখানে ক্লিক করে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড। তারপর এখান থেকে আমরা 0 সেকেন্ড করে দেবো। 0, এগুলো 0 0। এটা আমাদের দেখতে হবে কত মিনিট পর্যন্ত এই কথা। Let us understand what is the meaning of the word lockdown. 3 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। এটা Lockdown means 4 সেকেন্ড থেকে শুরু হবে। এটা অ্যাডলাইন, সরি, টিভি ধরে রাখতে হবে। লক ডাউন অর্থ। let us understand what is the meaning of the word lockdown. Lockdown means তাহলে এখান থেকে 4 সেকেন্ড থেকে শুরু হয়েছে। a situation. Let us understand what is the meaning of the word lockdown. Lockdown means a situation where people are not allowed. যাক, এভাবে আপনাদের করতে হবে। তো এটা দিয়ে করাটা খুবই টাফ হবে আপনাদের। প্রথমে যে সফটওয়্যারটা দেখানো হয়েছে ওই সফটওয়্যার দিয়ে যদি করেন তাহলে খুব সহজে করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। ঠিক আছে, তো আজকের পর্বে এইটুকুই আলোচনা করার কথা ছিল। আশা করি বুঝতে পারছেন। আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড করে এভাবে কাজ করতে পারবেন আশা করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।